হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। দিনটা ছিল শুক্রবার, তো এডিট করার অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই যে আকাশে দেখো কি মেঘ করেছে, তো আজকে মেঘে হয়েছে দেখে আর কি আমি সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিয়ে মেলে দিচ্ছি, তো শোকাবে না না হলে। তো এই মেঘলার দিনে আজকে অনেক কাচাকুচো করা হয়েছিল, তো বুঝতে পারিনি যে বৃষ্টি হবে, তো ওই জন্য আর কি অনেক জামা কাপড় কেচে দিয়েছি, বিছানার চাদরগুলোও তুলে কেচে দিয়েছি। তো আমি আগে জামা কাপড়গুলো কেচে আর কি তারপরে নিচে সমস্ত কাজ করব, কারণ নাহলে শুকাবে না। ওই জন্য আগে সমস্ত জামা কাপড়গুলোই কেচে দিয়েছি, তারপরে নিচে যাব। তো তারপরে নিচে গিয়ে আর কি সমস্ত বাসি কাজ সারবো। আর এই যে এইদিকে মা আর বাবা এখানে নাকি দেয়ালটা ফেটে যাচ্ছে, তো মা সেটা বাবাকে বলছিল। এই যে মা এসেছে এখানে, তো সেটাই বলছিল মা বাবাকে, তো সেটাই দুজনা দেখছে আর কি ওখানে। আর বাবাও সব এই যে মেলে দেওয়ার তারগুলো ঠিক করছিল, কারণ ঝড় হলে আর কি যদি নড়ে যায়, তার জন্য বাবা সব তারগুলো ঠিক করে দিচ্ছিল। আর এই যে এই আলু গাছটা অনেকটাই বড় হয়েছে, তো বাবা সেটাই দেখাচ্ছে। অনেকটাই বড় হয়ে গেছিলো আলু গাছটা, আর ছোট আর একটা পাশে যেটা বেরিয়েছিল সেইটা আর কি ছোটই হয়ে আছে, তো বাবা সেটাই বলছে মাকে। আর এই যে সমস্ত বাসি কাজ ছেড়ে আমি চলে এসেছিলাম রান্না করতে, রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না বসাতে অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে। তো আজকে বেশি কিছু হয়নি। এই যে পুয়ের ডাঁটা ছিল, পুয়ের ডাঁটাটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম। তো এই যে আমি এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর পুঁই ডাঁটাটাও এদিকে আমার হয়ে গেছিলো। তারপরে এই যে মাছগুলো ছিল, তো সেই মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর একটু গায়ে এই যে তেল পড়েছিল, তার জন্য আর কি ওরকম করে উঠেছি। তারপরে এই যে মাছ ভাজতে দিয়ে কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম। আর অনেকটাই লেট হয়ে গেছিলো, তোমাদের তো বললামই অনেকটাই কাজ রান্না করতে আর কি লেট হয়ে গেছিলো। আমি তো বুঝতেই পারিনি যে অনেক বেজে গিয়েছে। পরে মা বলছে যে অনেকটাই লেট হয়ে গেছে। আর আমাদের এই যে বেসিনটা এতটাই ছোট, দেখো যে জল চলে আসে কিছু ধুতে গেলেই, এত ছোট যে এই যে সামনের দিকটা নিচু করে দিয়েছে, তো সামনের দিকটাও জল চলে আসে। তো বেসিনটা ঠিক করতে হবে, না হলে এই যে খুব অসুবিধা হয় সমস্ত কাজ করতে। তো এই যে এইদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো তারপরে এই যে আবার এই দিকটায় আমি রান্না বসিয়ে নিচ্ছিলাম। আর মাছের ঝোলটা করতে দিয়ে এই যে মাছে আমি সম্বারাটা দিয়ে নেব। আর এই যে মাছের ঝোলটায় আমি তড়কা মেরে তারপরে এই যে নামিয়ে ঘরে ঝুল হয়েছিল, অনেক দিন ধরে ঝাড়বো ঝাড়বো করে আর কি ঝাড়াই হচ্ছিল না। এইবার ওইবার করে ঝাড়া হচ্ছিল না, আবার ষষ্ঠী ওই এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর নোংরা হয়েছিল, অনেকটা ঝুল হয়েছিল, তো শুক্রবার বলে আমি ঘরগুলো ঝেড়ে নিচ্ছি। আর হচ্ছে ঠান্ডার দিন ছিল, বৃষ্টি পড়েছে, ঠান্ডার দিন ছিল, গরম ছিল না অতটা, তার জন্য তাড়াতাড়ি করে ঝাড়াও হয়ে গেল। আর গরমে ভালোও লাগে না। তো এই যে ঘরের ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে, তারপরে আমি এই যে জানলাগুলো একটু নোংরা হয়েছে, তো জানলাগুলোও পরিষ্কার করে নিচ্ছি, সব একবারে পরিষ্কার করে নিচ্ছি। তো সমস্ত ঝুল ঝেড়ে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর মা ওই যে ওখানে বসে বাদাম খাচ্ছিল, দেখে বেশ ভালো লাগছে। আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি। তো এই যে বিকেলবেলায় মা দেখেছি এর নিচে এসে দেখছি যে চিড়ে ভেজেছে, বর্ষার সময় বিকেলবেলায় কিছু খেতে বেশ ভালোই লাগে, তো চিড়ে ভাজাটা খেয়ে বেশ ভালোই লাগলো। তারপরে এই যে সন্ধ্যার সময় আমি আর কি রুটিটা ভেজে নিচ্ছিলাম। সারাদিন তো কোনো ভিডিও করা হয়নি, তো এই যে এতটুকুই ভিডিওটাই আজকে ছিল। আর ওইদিকে মেয়ের ভাত বসিয়েছিলাম, আর এইদিকে এই যে রুটিগুলো আমি ভাজছিলাম। আর আজকে কোনো ভিডিও হয়নি, আজকের ভিডিও এতটাই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরা একটু প্লিজ কমেন্ট করো, তাহলে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, টাটা।